সুন্দরী কিছু রেসিপি। আজকে আপনার সাথে হাজির হওয়ার নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব বাটি চাল। বাটি চালটা কীভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগে লাইক শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা এখনও ইউটিউবে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন। তাহলে চলেন এবার রান্না করে চলে যাই কীভাবে বাটি চালটা বানাই। শুরু থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, বেশি বেশি শেয়ার করে দিও। চলেন এবার রান্না করে চলে যাই কীভাবে বানাই দেখো। বাটি চাট বানাবো 2 কাপ ময়দা নিয়ে নিলাম, আপনারা চাইলে এটা বানাইতে পারেন। দুই চামচ সুজি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, একটু সয়াবিন তেল 2 চামচের মতো, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব। ময়দার ডোটা আমার ভালো করে মাখা হয়ে গেছে, এবার ছোটো ছোটো লেচি কেটে নিব। হাত দিয়ে গোল করে নিব। সবগুলো আমি এভাবে গোল করে নিব হাত দিয়ে। সবগুলা গোল করা হয়ে গেছে, আবার পাপড়ি চাট বানিয়ে নিব। পাপড়ি চাট বানাবো আমি, এবার লুচিটা বেলে নিব, একটা রুটি বানিয়ে নিব। ডিজাইনও হবে সুন্দর, বাটিটার মধ্যে দিলে একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। হয়ে গেল একটা। তেলটা আগে কড়াইতে বসাই দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার বাটিটা ভাজা নিব। চিনি দিয়ে একটু এভাবে চাপ দিয়ে দিয়ে রাখতে হবে। বাটিটা উঠাই নেব।
কত সুন্দর, এইটা ঘুরে ফিরে ভেজে নেবে সুন্দর করে। কত সুন্দর বাটিটা ভাজা হয়ে গেছে। এভাবে লাল লাল করে বাটিগুলা সবগুলা বাটি লাল করে ভেজে নেব। কতটা সুন্দর হয়ে গেছে বাটিগুলা, দেখে। বানাবো যা যা সবজি লাগবে: শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ। পাপড়ি চাটের উপকরণগুলো সবগুলা কাইটে নিছি, এবার মাখিয়ে নিব। টমাটো কুচি, সিদ্ধ করা আলু আমি আগে সিদ্ধ করে রাখছিলাম, কুচি কুচি করে কেটে নিছি। পেঁয়াজ কুচি, গাজর কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি। এরপরে দেবো ধনিয়া পাতা। এবার দেবো বিট লবণ। এবার দেবো ভাজা মশলা। এবার লেবুর রস। লেবুর রসটা দিলে কি হয়, খাইতে একটু চুটকি চুটকি লাগে, খাইতে ভালো লাগে। এবার দেবো চাট মশলা। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বাটি দিয়ে দেবো। দিয়ে দেবো টক দই। দইটা আমি ফেটে নিছি আগে। এবার সস দিয়ে দেবো। এবার আমি ডালিম নিয়েছি, ডালিমের দানাগুলো দিয়ে দিব।
এবার দিয়ে দেবো ঝুরি ভাজা। এগুলো ছাড়া খাওয়া সম্পূর্ণই হবে না, এগুলো ছাড়া খাওয়া যায় না। ঝুরি ভাজাটা আমি বাড়িতেই বানিয়ে নিছি। হয়ে গেল আমার কতটা সহজে বাড়িতে বানিয়ে নিলাম বাটি চাট। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। ভালো লাগে লাইক শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা এখনও ইউটিউবে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকবেন। আর বেশি বেশি শেয়ার করে দিন, পুরো ভিডিওটা দেখেন। এবার খেয়ে দেখবো বন্ধুরা কতটা ভালো। অনেকটা স্বাদ হয়েছে খাইতে। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাই দেখেন, কতটা স্বাদ না খেলে বুঝবেন না। বানিয়ে খাই দেখবেন।